আজকের এই অনুষ্ঠানে আমি ছোট্ট কিছু কথা বলবো। আমাদের নয়া রাজনৈতিক বন্দোবস্তর যেই কথা বলে আমাদের এই পার্টি গঠন হয়েছে, যে লক্ষ্য উদ্দেশ্যে সামনে রেখে, বাংলাদেশ পতাকাকে সামনে রেখে আমাদের এই পার্টির হাঁটি হাঁটি করে পথ চলা, তার অন্যতম লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর যে চাবিকাঠি, তার অন্যতম হচ্ছে অর্থনীতি এবং কর্মসংস্থান। উন্নয়নশীল রাষ্ট্রের টেকসই উন্নয়নের চাবিকাঠি হচ্ছে অর্থনীতি এবং কর্মসংস্থান। আমি মনে করি এই দুইটাই পারস্পরিক খুবই সম্পর্কিত একটা বিষয়। নতুন রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, বৈশ্বে আর্থসামাজিক কাঠামো পরিবর্তনশীল, তাই উন্নয়নশীল রাষ্ট্রের জন্য প্রয়োজন একটি অংশগ্রহণমূলক ন্যায়সঙ্গত অর্থনৈতিক কাঠামো, যেখানে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ থাকবে, ক্ষুদ্র মাঝারি শিল্প যারা শিল্প আগ্রহী তাদের জন্য উৎসাহিত করা হবে। আমি এই পক্ষে কয়েকটি প্রস্তাবনা দিয়েই আমার বক্তব্য শেষ করছি। যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, প্রস্তাবনা 1, কর্মসংস্থান সুযোগ সম্প্রসারণ। সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে প্রযুক্তি ভিত্তিক ও শ্রমগণ শিল্পের বিকাশ ঘটাতে হবে। 2, উদ্যোক্তা উন্নয়ন, স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রসারে বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। 3, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের চাহিদার সাথে মিল রেখে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। 4, টেকসই অর্থনৈতিক নীতি, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে হবে। আমি এই সংক্ষিপ্তভাবে, যেহেতু এটি বিশদ আলোচনার বিষয়, সংক্ষিপ্তভাবে এই কয়েকটি প্রস্তাবনা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সবসময় সততার মধ্যে চলতে চাই, বাঁচতে চাই। আপনাদের প্রতি আমাদেরও আহ্বান, আপনারাও স্টুডেন্ট, আপনারাও সত্যনিষ্ঠা প্রণেতা বজায় রেখে দেশ চালানোর জন্য এগিয়ে যাবেন, এটা আমাদের অনুরোধ। এবং এখন আগে আমি যেটা পার্সোনালি বলতে চাই, আগে দেশ সংস্কার হোক, তারপর নির্বাচন। আমাদের ছেলেদের এখনও কোনো বিচার হয়নি। আমাদের ছেলেদের আমি আর হাজারো শহীদের ছেলের পক্ষ থেকে আমি আমার ছেলের জন্য, সবার জন্য বিচারের দাবি জানাচ্ছি। এই স্বৈরাচার আমাদের এই হীরের টুকরোদেরকে শেষ করে দিয়েছে তাদের ক্ষমতার জন্য। তো আল্লাহ নারাজ হলে কেউ কোনোদিনও নিজের ক্ষমতা রক্ষা করতে পারে না। আল্লাহ ওই স্বৈরাচারের উপর নারাজ হয়েছে, যেহেতু আমরাও সবাই নারাজ। আর কোনো স্বৈরাচার যেন এই দেশে আসতে না পারে, কোনো বৈষম্য যেন এই দেশে আর না হয়। কারণ বৈষম্য বিরোধিতার জন্যই তো আমাদের ছেলেরা রাজপথে নেমে আজকে শহীদ হয়েছে। সবার কাছে আমাদের অনুরোধ, সত্য, ন্যায়পরায়ণতা, সততা এবং অ্যাক্টিভিটি, যেমন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মতো দেশে যোগ্য প্রার্থী আসতে হবে, যোগ্য নেতৃত্ব দিতে হবে, যোগ্যতার সাথে কাজ করতে হবে, এটা আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শহীদ পরিবার যারা বিগত আওয়ামী রেজিমে নানান ফ্রন্টে আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করেছেন, চেষ্টা করেছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আপনারা জানেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে হাসিনার পতন পরবর্তী আজকে বাংলাদেশ একটা ঐতিহাসিক সম্ভাবনার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। সেই সম্ভাবনার ধারাবাহিকতা রক্ষার্থে আজকে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন প্রশ্নকে সামনে রেখে, বাংলাদেশপন্থী রাজনীতিকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির উত্থান। আমরা বলছি কি, বিগত 54 বছর ধরে এখানে যে একটা ব্যবস্থা টিকে আছে, এটা একটা ভঙ্গুর ব্যবস্থা। এই ব্যবস্থা নাগরিকের অধিকার হরণ করার, এই ব্যবস্থা মানুষের মর্যাদাকে নস্যাৎ করার। ফলত আজকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে সম্ভাবনা হাজির হয়েছে, সেই সম্ভাবনার ধারাবাহিকতা রক্ষার্থে আমরা বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠন প্রশ্নকে সামনে নিয়ে এসে আমরা বলছি যে এখানে বাংলাদেশের জনগণের অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে যে নতুন চৈতন্যের উদয় হয়েছে, যে নতুন আশা তৈরি হয়েছে, যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে আকাঙ্ক্ষা, সে আশার প্রতিফলন ঘটিয়ে নতুন সংবিধান রচনা করতে হবে। আর এই নতুন সংবিধান যদি প্রণয়ন করতে হয়, রচনা করতে হয়, তাহলে আমাদেরকে আগে গণপরিষদ নির্বাচন করতে হবে। আমরা বলছি যে আগামী যে নির্বাচন হবে সেটা গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে হবে, এবং একই সাথে তারও আগে আমরা সংস্কার প্রশ্নকে গুরুত্ব দিচ্ছি। আমরা বলছি কি, এই যে গণহত্যার সাথে যুক্ত আওয়ামী লীগের বিচার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি
এত বড় গণহত্যার সাথে যুক্ত এত বড় একটা সংগঠনের বিচার যদি আমরা ঠিকঠাকভাবে করতে না পারি, তাহলে সমাজে নৈরাজ্য অবস্থা জারি থাকবে। একটা রাষ্ট্রের নৈরাজ্য অবস্থা টিকে রেখে একটা রাষ্ট্রকে স্থিতিশীল রাখা যাবে না। ফলত বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগের বিচার জরুরি। যদি আজকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার ঠিকঠাকভাবে কায়েম করতে না পারে, তাহলে ৭১ পরবর্তী জামায়াতের কিংবা অন্যান্য এখানে যে রাজাকার ইস্যুটা যে আমরা ঠিকঠাকভাবে ডিল করতে পারি না, যার ফলে 2014 সালে সেখানে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে, ফলে আরেকটা গণজাগরণ মঞ্চের নিকট ভবিষ্যতে তৈরি হবে না, সেটা নিশ্চিত আমরা দিতে পারি। ফলত বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য আজকে আমি মনে করি যে আওয়ামী লীগের বিচার অধিকতর জরুরি, এবং একই সাথে এটা আমাদের ইমানি দায়িত্ব বলে আমরা মনে করি। যেখানে এতগুলো মানুষের শহীদ করার পেছনে, এতগুলো মানুষের আহত করার পেছনে, অঙ্গত্ব বরণ করার পেছনে, পঙ্গুত্ব বরণ করার পেছনে যে আওয়ামী লীগের দায় আছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আহ্বান করি, আমরা যে আজকের রাষ্ট্র পুনর্গঠন প্রশ্নকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির উত্থান, তারা যেখানে কাজ করছে নানাভাবে, যারা সাংবাদিক আছেন, লেখক আছেন, সাহিত্যিক আছেন, তারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে, এবং আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।